রামনগরে প্রাক্তন বিধায়কের বাড়ির পুজোয় মাকে ভোগে দেওয়া হয় মাছ। কৃষ্ণা অষ্টমীতে বিল্লবৃক্ষের মায়ের বোধন, সপ্তমীতে হয় সাত ভাজা, মাকে নবমীতে ভোগে দেওয়া হয় প্রাক্তন বিধায়কের বাড়ির পুকুরের মাছ। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে বলি দেওয়া হয় চালকুমড়া, আখ ও আদা। রামনগরের প্রাক্তন বিধায়ক বাড়ির দুর্গাপুজোয় আজও ঐতিহ্যের সুর। রামনগরের মিশ্র বাড়ির দুর্গাপুজো। রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের বাড়ির দুর্গাপুজোকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা এখন তুঙ্গে। হাতে গোনা আর কয়েকটা দিন, পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের পুত্র বিশ্বরঞ্জন মিশ্র সেই পুজো চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। রামনগরের উপকূলবর্তী এলাকায় অনেক বনেদি বাড়ির পুজো হয়। মিশ্র বাড়ির দুর্গাপুজোকে ঘিরে রামনগরবাসীর আবেগ উন্মাদনা তুঙ্গে। মিশ্র বাড়ির দুর্গাপুজোয় মাকে ভোগে দেওয়া হয় মাছ। ব্রাহ্মণবাড়ির রীতি নিয়ম মেনেই হয় পুজো। প্রতি বছর এক চালায় প্রতিমা হয়। প্রাক্তন বিধায়কের বাড়ির পুজোর উদ্বোধনে আসেন বর্তমান বিধায়ক অখিল গিরি। প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের পুত্র বিশ্বরঞ্জন মিশ্র শোনালেন সেই পুজোর রীতিকথা। আমাদের বাড়ির পুজোর আর একটা বৈশিষ্ট্য যে আমাদের সনাতন ধর্মে আমরা বিশ্বাসী। বহু জায়গায় দেবী দুর্গা মা কাছে বলি হয়, কোথাও ছাগ বলি হয়, কোথাও মাছের বলি হয়, কোথাও চাল কুমড়ার যে বলিটা হয়। তবে আমাদের বাড়ির বৈশিষ্ট্য সেটা আমরা পালন করে আসছি। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পুজোটা হয়, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাইকে দিয়ে চাল কুমড়া, আখ, আদা একসঙ্গেই বলি দেওয়ার ব্যবস্থাটা আমরা রেখেছি, বরাবর সেটা করে আসি। এটা একটি বৈশিষ্ট্য। আমাদের প্রথমের দিনই হ্যাঁ, আর একটি কথা, আমাদের বাড়ির ঠিক ষষ্ঠীর দিন, পুজোর ষষ্ঠীর দিন এই এলাকার যাকে আমরা মহালয়ায় বিভিন্ন সময় রেডিও ছিল যখন বেতারের শিল্পী, যার গলায় দেবীর আবাহন আমরা শুনতাম ভোরের দিকে, তিনি আজ নেই, প্রয়াত হয়েছেন। কিন্তু তাকে অনুসরণ করেছেন ডাক্তার গুরুপদ পণ্ডা মহোদয়। গুরুপদ পণ্ডা তাঁর সমস্ত শিল্পীদের নিয়ে এসে ষষ্ঠীর দিন মায়ের আবাহন করার ওই মহালয়ার যে স্তোত্র পাঠ দিয়ে আমরা শুভ সূচনা করি, এবং সঙ্গে সঙ্গে অধিবাসটাও সেটাই হয়। এই দুর্গাপুজোর 4 দিন পরিবারের সদস্যরা আনন্দে যেমন মেতে ওঠেন, ঠিক তেমনই রামনগর এলাকার বহু মানুষ এই পুজো দেখতে আসেন। এই পূজার আনন্দে মেতে ওঠেন পরিবারের প্রবীণ সদস্যা থেকে কচি কাঁচারাও। বিশ্বরঞ্জন মিশ্রের পুত্র বিভাস রঞ্জন মিশ্র জানান, দাদু শুরু করা পুজো আমরা বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যেতে চাই। আমি তো শুনেছি এই পুজোটা হচ্ছে অনেক পুরনো দিনের। আমার দাদুর আমল থেকে, দাদু তো বিধায়ক ছিলেন রামনগর বিধানসভার, ফলে অনেক পুরনো দিনের রীতিনীতি মেনেই এই দুর্গাপুজোটা বাড়িতে হতো। কিন্তু মাঝখানে কিছুদিন দাদু মারা যাওয়ার পর থেকে কিছুদিন হয়নি, কিন্তু সেই রীতিটা আমার বাবা কী করেছেন, আবার বাড়ির পুজো হিসাবে মেনে নিয়ে আমরা পুজোটা করছি। ফলে এই পুজোটা ধরে রাখবো, হ্যাঁ, ধরে রাখার ইচ্ছা। বাবা যখন করেছেন এটা, তাহলে সেটাই পুরনো রীতি মেনেই এক চালার ঠাকুরে করে আমরা পুরনো রীতি মেনেই আমরা পূজা অর্চনা করবো। এখানে বাড়ির প্রত্যেক সদস্য কি অংশগ্রহণ করে? অবশ্যই, হ্যাঁ। বাড়ি আমার যত আত্মীয় স্বজন রয়েছে, আমার ঘরের যত পরিবারে পাড়ার যতজন পরিবার রয়েছে, বাড়ির আশেপাশে যারা, প্রত্যেকেই আমাদের এই অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে থাকে যতদিন, ওই পঞ্চমী থেকে শুরু করে পুরো দশমী পর্যন্ত একটা জাঁকজমক অনুষ্ঠান মধ্য দিয়েই আনন্দ সব কিছুই হয় আমার বাড়িতে। প্রত্যেকে আনন্দ অনুষ্ঠান করেন। দেখুন, অন্যান্য বাড়ির পুজো থেকে আমাদের পুজোটা হচ্ছে আলাদা হলেও, কিন্তু আমাদের একটাই আলাদা হচ্ছে, সব কিছু সেম, ঠিক আছে। আমরা তো ব্রাহ্মণ পরিবারের, ফলে একটাই ঠাকুরের কাছে আমাদের একটা মাছ ভোগ, অর্থাৎ নিজস্ব পুকুর থেকে আমরা মাছটা ধরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে আমরা দিই প্রত্যেকবারে। মানে বাইরে থেকে না কিনে পুকুরের মাছটাকে নিয়ে আমরা ঠাকুরের কাছে ওটা রান্না করে যেরকম দেওয়া হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। কবে দেওয়া? সেটা আমার প্রত্যেক দিনই পুকুর থেকে মাছ ধরে তার রীতিনীতি মেনেই আমাদের ভোগ, ঠাকুরের ভোগ হিসাবে রান্না করে দেওয়া হয়। নবমীর দিন আপনাদের যে বিশেষ রীতি রয়েছে সেটা নিয়ে কি বলবেন? দেখুন, নবমীর দিন কি হয়, যারা মায়েরা যারা ব্রতী,
ঠিক আছে, অর্থাৎ দুর্গাপুজো যারা ব্রতী তারা নবমীর দিন আসেন, এখানে পুষ্পাঞ্জলি দেন মায়েরা। পুষ্পাঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাড়ির পরিবারের থেকে কিছু তাদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়। কোনো সময় দেখা যাচ্ছে আমাদের কিছু অন্নভোগের ব্যবস্থা করা হয়, কখন আমাদের খিচুড়ি বিতরণ করা হয়, কখন দেখা যাচ্ছে আমাদের লুচি থেকে শুরু করে আরও মিষ্টি, মানে অর্থাৎ সমস্ত বা কিছু ঠাকুরের যে কিছু ফলমূল যেগুলো তাদেরকে আমরা দিয়ে, তখন যত বাচ্চা আছে তাদের সঙ্গে মায়েদের সঙ্গে বুঝতেই পারছেন নবমীর দিন মানে প্রচুর গ্রামের একটা বাচ্চারা আসবেন। ফলে এখানে আমাদের এই দিনের অনুষ্ঠানটা খুবই জাঁকজমক, একটা গ্রামের কত মহিলারা আসছে, মায়েরা আসছে, তার সঙ্গে বাচ্চারাও আসছেন। ফলে তাদের একটা রীতিনীতি মেনে আমাদের বাড়ির থেকে ওদের একটা ভোগের একটা ব্যবস্থা করা হয়। আর আপনার নাম? আমার নাম বিভাস রঞ্জন মিশ্র। আর একটা জিনিস, পরিবারের সদস্য? হ্যাঁ, আমি এই পরিবারের সদস্য। বাড়ির কুলপুরোহিত দীননাথ পানিগ্রাহী বলেন, ঐতিহ্য ও রীতি মেনে প্রতি বছর মিশ্র বাড়ির পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। মহালয়া থেকে এই পুজোর আবাহনী শুরু হয়। মিশ্র বাড়ির পুজোয় সপ্তমীতে 7 ফলের ভোগ ও মাছের ভোগের রীতি প্রচলিত আছে আজও। রামনগর এলাকার মানুষজন প্রতি বছর অপেক্ষায় থাকেন মিশ্র বাড়ির দুর্গা পুজো দেখার জন্য। ঠাকুর দালানে শুরু হয়েছে প্রতিমা গড়ার কাজ। এক চালার প্রতিমায় প্রতি বছর মা পূজিতা হন। আমি এই গ্রামের একজন পুরোহিত, আর এই বাড়িরও পুরোহিত। এই পুজোটা আজ যে চলছে, এর বাবা ঈশ্বর অবন্তী কুমার মিশ্র তিনি তার জীবদ্দশায় চালিয়েছিলেন। তার মৃত্যুর পরে অল্প কিছুদিন এইটার মানে অসঙ্গতি হয়েছিল, তারপরেই আরম্ভ হয়েছে। এখন বর্তমান এই বাড়ির যে মালিক বিশ্বরঞ্জন মিশ্র, সে বিগত বেশ কয়েক বছর যাবৎ এই পূজাটাকে চালিয়ে যাচ্ছেন। তার ইচ্ছা যতদিন পারবেন ততদিন চালিয়ে যাবেন, এটাই তার ইচ্ছা। আর মায়ের ইচ্ছা থাকলে তিনি বরাবরই আসবেন, এবং এই পরিবারের যাতে সুখ শান্তি সমৃদ্ধি ঠিক থাকে এবং এই এলাকার যাতে সুখ সমৃদ্ধি সব ঠিক থাকে। তোমার নাম কি? জয়স্মিতা পাহাড়ি, কোন ক্লাসে পড়ো? 6। বাড়ির পুজোয় কতটা আনন্দ করো? অনেক আনন্দ করি, এবার প্রতিমা বানানো হয়ে গেছে, কতটা আনন্দ লাগছে? অনেক আনন্দ লাগছে। পুজোয় কি কি করো এখানে? পুজো এখানে নাচ করি, খেলাধুলো করি, অনেক কিছু করি। এবার পুজোয় আনন্দ করবে? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।